শুধুমাত্র এসআইআরকে আটকানোর জন্য কেন? উনি তো এফিডেভিটটা, ওই এফিডেভিটে কেন সই করছেন? তার সঙ্গে আরেকটা এফিডেভিটে সই করে আসুন যে ডিএ মামলার যে রায় বেরিয়েছে, একই তো, সুপ্রিম কোর্টেই তো দাঁড়িয়ে আছেন, এফিডেভিটে সই করে দিন, একটা এফিডেভিট করে যে আমরা নির্দিষ্ট দিনে কোনো রিভিউ চাই না, আদালত যে আমাদের আদেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট, তাতে আমি সই করে দিয়ে যাচ্ছি, এফিডেভিট দিয়ে যাচ্ছি, আমি টাকাটা দেব। আসলে এরা প্রশাসনিক দুর্নীতিকে ঢাকার জন্য পুরোপুরি সিস্টেমকে কাজে লাগিয়েছিল। আগে কোটি কোটি টাকা গভর্নমেন্ট এক্সচেকার থেকে খরচ করে বিভিন্ন নামি দামি উকিলকে লাগিয়ে, উকিলকে পয়সা দিয়ে, তাদের ফিস দিয়ে তারা সেখানে লড়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো যুক্তি ধোপে টেকেনি। এখন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ্যমন্ত্রীর যে তাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে আদালতের ওপরে, সর্বোচ্চ আদালতের ওপরে প্রভাব বিস্তার করতে চেষ্টা করছেন। আমরা এর বিরোধিতা করছি। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, শুনানি পর্ব অর্থাৎ মামলার শুনানি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর ঠিক যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে রাজ্যের তরফে ঠিক কি আর্জি, সেক্ষেত্রে অবশ্যই মাইক্রো অবজারভারদের যে সমস্ত সিদ্ধান্তে তারা একমত নয় সেগুলি বাতিল করা হোক, এরকমই দাবি জানাতে পারে পশ্চিমবঙ্গ সরকার, এরকম সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আজ সুপ্রিম কোর্টে ফের মুখ্যমন্ত্রীর করা এসআইআর মামলার শুনানি রয়েছে। সমস্ত মাইক্রো অবজারভারদের অপসারণ চাইতে পারে পশ্চিমবঙ্গ সরকার, এরকমই সূত্রের খবর। আর পশ্চিমবঙ্গ সরকার ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের একটি তালিকা দিয়েছে কমিশনকে, এরকমই সূত্রের খবর। তবে আজকের যে শুনানি রয়েছে সেখানে রাজ্যের তরফ থেকে ঠিক কি আর্জি জানানো হতে পারে, এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাফুল, দেখো দেবস্মিতা, আজকে শুনানি সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুক্ষণ পরেই সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে। মুখ্যমন্ত্রীর করা যে মামলা, সেই মামলা আজকে সুপ্রিম কোর্টের তালিকায় রয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজেই ব্যক্তিগতভাবে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে যে সওয়াল করেছিলেন, তাতে তার অন্যতম যে সওয়াল করেছিলেন যে মাইক্রো অবজারভারদের অপসারণ করতে হবে এবং কেন অপসারণ করতে হবে তার পক্ষে তিনি বেশ কিছু যুক্তি দিয়েছিলেন। প্রথম যুক্তি যে 1950 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন, সেই আইনে ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে মাইক্রো অবজারভারদের কোনো ভূমিকা নেই। সেখানে মূল ভূমিকা রয়েছে এই ইয়ারও এবং ইয়ারোদের। আইন বলে তাদেরই ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় অন্যান্য রাজ্য থেকে মাইক্রো অবজারভারদের আনা হয়েছে বিধি বহির্ভূতভাবে। ফলে এবং এই মাইক্রো অবজারভাররা তারা এই ইয়ারও এবং ইয়ারোদের কাজ করতে দিচ্ছে না, একতরফাভাবে নানান সিদ্ধান্ত তারা চাপিয়ে দিচ্ছে। ফলে মাইক্রো অবজারভারদের অপসারণ করতে হবে। তখন কমিশনের যারা আইনজীবী তারা বলেছিলেন যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে এই কারণে, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে যে গ্রুপ বি অফিসারের যে তালিকা চাওয়া হয়েছিল সঠিক সময় তারা সেই তালিকা দেয়নি। তখন মাননীয় বিচারপতিরা তারা বলেন যে রাজ্য সরকার যদি গ্রুপ বি অফিসার দিতে পারেন, দেওয়ার তাদের নির্দেশ দেন এবং সেই মতো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের একটি তালিকা সেটা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে এবং এই অফিসারদের একটি জেলাভিত্তিক তালিকা ৭ই ফেব্রুয়ারি ইমেলের মাধ্যমে নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আর কি বিষয়ে আজকে সরকারের তরফে সওয়াল হতে পারে যে মাইক্রো অবজারভাররা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে অসহমত পোষণ করা হচ্ছে সেই সিদ্ধান্তগুলোকে বাতিল করা হোক। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে এটাও সওয়াল করা হবে। সেই সঙ্গে এটাও সওয়াল করা হবে যে এই ইয়ারও এবং ইয়ারও তাদের সিদ্ধান্তগুলোকে বহাল রাখা হোক। বিকল্পভাবে মাইক্রো অবজারভার তারা যে সমস্ত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করেছে ইয়ারও এবং ইয়ারওদের কাছে সেগুলোকে ফেরত পাঠানো হোক পুনর্বিবেচনার জন্য। এই মর্মেও আজকে রাজ্য সরকারের থেকে পক্ষে সওয়াল করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তৃতীয় বিষয়, আরেকটি বিষয় নিয়ে খুবই বিতর্ক হয়েছিল নির্বাচন কমিশনের তরফে যে নির্বাচন সংক্রান্ত কাজে যে আধিকারিকরা যুক্ত রয়েছেন তাদের নানা রকম সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হচ্ছে, যেটা বিধি বহির্ভূত বলে বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে আপত্তি করা হয়েছে এবং হোয়াটসঅ্যাপ নয়, সমস্ত নির্দেশাবলী মেমো নম্বর এবং তারিখ সহ সরকারি লেটারহেডে কমিশনকে জারি করতে হবে। এই মর্মেও আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের আইনজীবীরা সওয়াল করতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেই সঙ্গে স্বচ্ছতা এবং জবাবদিহির জন্য সমস্ত নির্দেশাবলী সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলেও আজকে সওয়াল করা হবে বলে জানা যাচ্ছে।
এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধুমাত্র নামের অমিলের ভিত্তিতে কোনো নাম বাদ দেওয়া যাবে না। কারণ আমাদের রাজ্যে এসআইআর এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোটখাটো নামের অমিল, সেই কারণেই বারবার তাদের শুনানিতে ডাকা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের দেওয়া হচ্ছে না, ফলে অনেকেই আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে রয়েছেন। ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে এই বিষয়টা জোরদার আকারে সওয়াল করা হবে। শুধুমাত্র নামের অমিলের ভিত্তিতে কোনো নাম বাদ দেওয়া যাবে না। এর জন্য সরকার নির্বাচন কমিশনের কাছে একগুচ্ছ নির্দেশিকা জমা দেবে বলেও সরকারের পক্ষ থেকে বলা হবে। এবং আরেকটি বিষয় যে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা আমাদের রাজ্যে গ্রহণ করা হচ্ছে না, ইতিমধ্যেই অবশ্য নির্বাচন কমিশন যে 1999 সালে যে বিজ্ঞপ্তি জারি করে ডোমিসাইল সার্টিফিকেট নিতে বলেছিল সেটা গ্রহণ করার কথা বলেছে, কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও নানা এখনো বিতর্ক রয়েছে যে কোন ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে, কোনটা হবে না, তা নিয়ে এখনো বিতর্ক চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.